গাঁদা ফুল গাছের জন্য এই খাবারটি সব থেকে প্রিয়। ছোট থেকে শুরু করে বড় গাছগুলোতে কি খাবার দিয়ে প্রচুর ফুল ফোটাতে হয় স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত জানাই। যারা গাঁদা লাগিয়েছেন কিংবা লাগাবেন, ভিডিওটি দেখুন। এরকম প্রচুর ফুল ফোটাতে পারবেন কিছুদিনের মধ্যে। আমার কিছু গাছ আগে লাগানো হয়েছিল, প্রচুর ফুল ফুটতেছে এখন। তো প্রথম থেকে শুরু করা যাক। চারা লাগানোর পর কি কি পরিচর্যা নিতে হবে তা শেয়ার করি। তো দেখুন, মাটি তৈরি করে গাঁদা গাছ লাগাবেন প্রথমে। তারপর কিছুদিনের মধ্যে একটি মিক্স খাবার দেবেন, যেখানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, সামান্য ফসফেট, ডিএপি দিয়ে মিক্স খাবারটি প্রয়োগ করুন। মিক্স খাবার প্রয়োগ করার পর পাতায় স্প্রে করুন এই খাবার। এটা হলো এনপিকে সার। এনপিকে 19-19-19 কিংবা 20-20-20, এই দুটোর মধ্যে যে কোনো একটি 20 দিন পর পর এই গাছগুলোতে স্প্রে করুন। যেমন আমার এই গাছগুলোর বয়স মোটামুটি 20 থেকে 25 দিনের মতো। এটা দিলে সুন্দর গ্রোথ হয় গাছের। কিছুদিনের মধ্যে কুড়ি আসবে। দেখুন, এই নিয়মে একটি গাছেই প্রচুর পরিমাণে ফুল পেতে কুড়ি আসা গাছগুলোতে কি খাবার দিতে হবে তা এখন বলবো। বন্ধুরা, একটি গাছে যখন প্রচুর পরিমাণে কুড়ি আসে তখন খাবারেরও প্রয়োজন পড়ে, তাই এ সময় দিতে হবে, ফুলগুলো ফোটার আগ মুহূর্ত সময়ে। আমি এই গাছগুলোতে খাবার দিয়ে দেখাবো, যে খাবারটি আমি আগের গাছগুলোতে দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি। দেখুন কত সুন্দর ফুল ফুটতেছে এই খাবারটি দেওয়ার ফলে। এটা তরল সার তৈরি করে দিতে হবে। তো কিভাবে দেবেন, চলুন এই সারটি তৈরি করে নেওয়া যাক। খাবারটি দেওয়ার আগে একটি টিপস শেয়ার করছি। এই সময় দাঁড়িয়ে গাছে নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিতে হবে। তো যে খাবারে নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে সেটা দেবেন না। এই সময় দিতে হবে ফসফরাস এবং পটাশিয়াম ঘটিত খাবার। তো দেখুন, আমি এখানে একটি তরল সার নিচ্ছি। এতে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম থাকে। কলার খোসার তরল সার। সর্ষের খোলের সময় দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে গ্রোথ বাড়বে, ফুল কম পরিমাণে ফুটবে। তো আমি এখানে এই কলার খোসার তরল সার নিচ্ছি। দ্বিতীয়ত নিচ্ছি এনপিকে 10-26-26। তো এটাতেও কিন্তু নাইট্রোজেন কম থাকে, 10% থাকে। 26% পটাশিয়াম, 26% ফসফরাস থাকে। তো এই দুটো সার একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করব। তো তরল সারে আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিচ্ছি। 2 লিটার তরল সারে 1 চা চামচ পরিমাণে 10-26-26 মিশিয়ে গাছের যতটা প্রয়োজন প্রয়োগ করতেছি। তো ছোটো গাছে কম করে দেবেন, বড় গাছে এই খাবারটি 200 থেকে 250 ml পর্যন্ত দেওয়া যাবে। তো এটাই কিন্তু এখন দেব। পরবর্তীতে যে গাছগুলো লাগাবো সম্পূর্ণর ক্ষেত্রে ফুল ফোটার আগে এই খাবার আমার একদম প্রিয়। তো দেখুন, এই গাছগুলোতেও দেওয়া যাবে। এ সময় সামান্য দিয়ে নিচ্ছি। তো এটা দিলে কিন্তু যে ফুলগুলো ফুটবে সেগুলোর সাইজ আরও বড় হবে। পরবর্তীতেও কিছু কুড়ি থাকে, সেগুলো অনেক সময় ফোটে না খাবারের ঘাটতিতে। তো এটা দিলে সেগুলোও ফুটবে। আমি দেখুন এই গাছের মাঝখানে একটি পাত্র রেখেছি। তো এটার ভিডিও শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। এখন দেখুন কত পরিমাণে কুড়ি আসতেছে। তরল সারটি দিয়ে জল দিয়ে দেবো, নর্মাল জল। এখন আর কিছু খাবার লাগবে না। এ সময় কিন্তু পোকা লেগে যায়। দেখবেন কিছু ফুল নষ্ট হয়ে যায় পোকার কারণে, অর্ধেক ফুটে। তো পোকা লাগলে একটি ভালো কীটনাশকও প্রয়োগ করতে হবে। আমি এই খাবারই সাধারণত ফুল ফোটাতে পেরেছি কিছু গাছে। দেখুন, আপনারাও স্টেপ বাই স্টেপ এই খাবার দিয়ে শীতে এই গাঁদা প্রচুর ফোটাতে পারবেন। শীতকালে এই গাঁদা গাছগুলোকে সবসময় রৌদ্রেই রাখবেন। রৌদ্রে রাখলে রোগ পোকা কম লাগে এবং ফুলও প্রচুর পরিমাণে ফোটে। এই গাছগুলো সবার আগে লাগিয়েছি ডিসেম্বরের প্রথমেই। দেখুন ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই নিয়মেই পরিচর্যা নিয়ে আপনারা সহজ পদ্ধতিতে গাঁদা গাছ লাগাতে পারেন। ধন্যবাদ।